দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘৃণিত রায় যখন দেওয়া হলো তার বিরুদ্ধে, কি পরিমাণ মানুষ সেখানে নির্যাতিত হয়েছে, গুলি খেয়েছে, শাহাদাত বরণ করেছে। একইভাবে এখনো পর্যন্ত ইসলামপন্থীদের পক্ষে সবচাইতে বেশি ভোট দিয়েছে যেই বিভাগের মানুষ, খুলনা। এমনকি আমার তো এটা বলতে দ্বিধা নাই, আমাদের সিলেটে 19টা আসন, এর মধ্যে জামায়াতে ইসলামী একটা আসনও পায় নাই, 0। আর জোটের একটা আসন পেয়েছে, জোটের অন্য দল মাত্র সিরেফ একটা আসন পেয়েছে, বাকি 18টাই হাতছাড়া, একটাও আসে নাই। অথচ খুলনায় হিসাব করলে মনে হয় বহুত বের হবে, তাই না? মাশাআল্লাহ 25টা, আমাদের 19-এর মধ্যে 0, আর এখানে আপনাদের এই জায়গায় 25টা। তাহলে দিনের লাইন আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহে কমতি নেই, এটা বোঝা যায় আলহামদুলিল্লাহ। আর কিছু মেকানিজম ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, যদি না হতো সংখ্যা হয়তো আরও বাড়তো, এবং আগামীতে বাড়বে ইনশাআল্লাহ, আমি আশাবাদী বাড়বে ইনশাআল্লাহ। তো এখন ওই লাইনে যেমন বাড়ছে, আমার তো আসলে এটা কষ্ট লেগেছে, আমি ওঠার পর্যন্ত টের পাই নাই, কিন্তু আমাদের ওই প্রধান অতিথি সাহেব বলার পর গিয়ে আমি টের পেলাম, আল্লাহ, যেখানে আমরা বসে আজকে আলোচনা করছি এটাই মসজিদ। এর আগে আমি ওঠার সময় আমি ভেবেছি মাদ্রাসার কোনো হয়তো এই ইতিহাস যদি তুলে ধরে, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কি করেছে, আলেমদের বিরুদ্ধে কি করেছে, ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কি কি ষড়যন্ত্র করেছে, এমনকি কত শত শত মাদ্রাসা পর্যন্ত সেই সময় খোলার সাহস হয় নাই, বন্ধ করে রাখা হয়েছে। এগুলোও তো জাতির সামনে উঠে আসবে। অন্ধকারকে তারা জাতির সামনে উঠিয়ে আনতে চায় না, তারা ভয় পায়। যদি এটাকে আড়াল রাখতে পারি তাহলেই কামিয়াবি, না হলে এই দেশের পরতে পরতে ইসলাম মিশে আছে। এই দেশের মানুষ নামাজ রোজা যদি কম করেও, তো তাদের ভেতরে ধর্মের প্রতি আবেগ অনুভূতি 100% আছে, এমনকি দ্বীনের জন্য প্রয়োজনে জান পর্যন্ত কোরবান করে দিতে পারে। এরা যদি সবাই জেনে যায় যে ওদের বড় নেতা একসময় আলেমদের পেছনে লেগেছে, ইসলামী আন্দোলনের পেছনে লেগেছে, ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে এই দেশকে বামরামদের আখড়া আর বিভিন্ন সেকুলারদের আখড়ায় পরিণত করতে চেয়েছে, তাহলে ওই নাম দিয়ে চেতনা ব্যবসা করা জাতি একদম ছুটে ছাড়বে। এজন্য এটাকে আড়াল করে রাখতো। কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কখনো থেমে থাকে না, কোনো ব্যক্তির জন্যও থেমে থাকে না, কোনো বাধার কারণেও থেমে থাকে না। আল্লাহ একভাবে না একভাবে কাজ করায় নেন, কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? দুনিয়ার সব হুজুর মাইরা ফেললো, আল্লাহর দ্বীনের ক্ষতি হবে না। দুনিয়ার সব ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করে দিল, আল্লাহর দ্বীনকে কেউ থামাতে পারবে না। কারণ আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীনি গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে। চারা লাগায় কে? আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে, যে চারাগুলোকে তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। এজন্য দেখবেন কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তার দ্বীনের কাজ করাতেই থাকে আলহামদুলিল্লাহ। তো যেই সময় ইসলামী রাজনীতি বন্ধ হয়েছে, ওই সময় মসজিদ মিশন নাম দিয়ে ঠিক আলহামদুলিল্লাহ মসজিদের খেদমত এবং মসজিদকে কেন্দ্র করে একটা ইসলামী মিশনকে ছড়িয়ে দেওয়ার খেদমত, ওই যে সূচনা হয়েছে আজও পর্যন্ত চলছে। এবং আমরা আশাবাদী যতদিন এই দেশ থাকবে মসজিদ মিশনও থাকবে ইনশাআল্লাহ। এবং এই মসজিদ মিশনকে কেন্দ্র করে এবং তার হাত ধরে এক একটা মসজিদ হেদায়েতের এক একটা মার্কাজ হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামনে এই তিক্ত বাস্তবতাগুলোকে সামনে রেখে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে সুযোগটাও আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত। আল্লাহ তাআলা নিজেই সুস্থতা দেন, নিজেই বান্দাকে অবসর দেন, নিজেই বান্দাকে সম্পদ দেন, নিজেই বান্দাকে যৌবন দেন। আবার আল্লাহ তাআলা একসময় এগুলো কেড়েও নেন। মাঝখানে শুধু পরীক্ষা করতে চান বান্দা এগুলো তার খেদমতে কতটুকু নিয়োজিত রেখেছে। যেমন সম্পদ দেন কে? আবার সম্পদ চাইলে যে কোনো সময় কেড়েও নিতে পারেন কে? আল্লাহ কেড়ে নিতে চাইলে কে আছে ঠেকাতে পারবে? কিন্তু এরপর আল্লাহ তাআলা সবসময় কেড়ে না নিয়ে নিজেই আগ্রহ জাগায় বান্দাকে, বান্দা একটু দে না, আমার পথে একটু দান কর না, আমার পথে একটু সদকা কর না। কেন আল্লাহ তোমাকে এভাবে চেয়ে চেয়ে কেন নিতে হবে? সদকার ফজিলত শুনিয়ে শুনিয়ে কেন আদায় করতে হবে? কারণ আল্লাহ যদি জোর করে নিয়ে নেন এখানে তো আর বান্দার কোনো কৃতিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন, এরপর আল্লাহর সামনে একদিন দাঁড়াবে। এ কথা স্মরণ করে বান্দা যখন আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ বড় খুশি হন এতে। এমনকি এখানে আল্লাহ পরিমাণও দেখেন না, কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ভিন্ন জিনিস, কোয়ান্টিটি ভিন্ন জিনিস। তাবুকের যুদ্ধে সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক কয় টাকা সম্পদ দান করেছিলেন অ্যাকুরেট হিসাব আমার কাছে নাই, তবে ওই কাশিমপুরে বসে একটা সম্ভাব্য হিসাব আমি বের করেছিলাম, মানে জেলের কাম আর কি। অনেক কিছু সেখানে বসে বসে মাঝে মাঝে হিসাব করতাম যে কত হতে পারে। তো তিনি যেই কয়টা উট দিয়েছিলেন, উট ভরা সম্পদ দিয়েছিলেন, যুদ্ধের অস্ত্র দিয়েছিলেন, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে
কম বেশ হতে পারে। আমার কাছে মনে হয়েছে বর্তমান বাজার দর অনুসারে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি সম্পদ দান করেছেন। সারা জীবনের দান বলি নাই, সারা জীবনের না, মাত্র এক যুদ্ধে এই পরিমাণ দান তিনি করেছেন। এখন আপনি চিন্তা করেন তার মোট সম্পদই কত ছিল এবং সেখান থেকে তিনি এটা দিয়েছেন। তো যাই হোক, পরিমাণ তার বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, পরিমাণ ওসমানের চাইতে কম, কোনো সন্দেহ নাই, ওসমানের চাইতে পরিমাণ অনেক কম। নবী জিজ্ঞেস করলেন, ওমর কি দিলা আর কি রেখে আসলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। তার মানে যেই পরিমাণ এনেছি এই পরিমাণ আমার বাড়িতেও আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু দান করলেন, পরিমাণে ওমরের চাইতে অনেক কম। ওসমানের সঙ্গে তো তুলনা হয়ই না, ওমরের চাইতে অনেক কম। নবীজি জিজ্ঞেস করলেন, খিরে আবু বকর, নবী তো তাকে চেনেন, তাকে জানেন, তার ফ্যামিলির কি অবস্থা, আর্থিক কি অবস্থা নবীর চাইতে কে ভালো জানেন। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি রেখে আসলা? কি নিয়ে আসলে এটা প্রশ্ন না, নিয়ে কি এসেছে দেখাই যাচ্ছে, কি রেখে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরল সোজা মানুষ, কি বলে আর জবাব দিবেন, এক বাক্যে বললেন, আল্লাহ ওয়া রাসূলা, ঘরে আর কিছু না, আমার আল্লাহকে আর আমার রাসূলকে রেখে এসেছে। পরিমাণ কম, কোনো সন্দেহ নাই, কিন্তু ওমর বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে হারাবো, তাকে পেছনে ফেলবো, কিন্তু বুঝে গেলাম, কারো শিখাই দিতে হলো না, আমি বুঝে গেলাম আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। কেন? আমার আল্লাহ কোয়ালিটি দেখেন, জাস্ট কোয়ান্টিটি না। না হলে যদি পরিমাণ বেশি হলেই দাম বেশি বাড়তো, তাহলে তো সব জান্নাত ফেরেশতাদের দখলেই চলে যেত, আমরা সিরিয়ালই পেতাম না। এমনকি আগেকার উম্মত যাদের হায়াত ছিল শত শত বছর, হাজার বছর, ওরাই চলে যেত সবার আগে জান্নাতে, আমরা পড়ে থাকতাম সবার পেছনে। কিন্তু ছোট একটা হায়াত, গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে, কিন্তু আলহামদুলিল্লাহ আসলাম সবার পরে, যাব সবার আগে। সংখ্যা দিয়ে এগিয়েছি তা না, বরঞ্চ আল্লাহ তাআলা কোয়ালিটি দিয়ে দিয়েছেন আমাদেরকে। সবচাইতে বেশি কোয়ালিটিফুল নবীর উম্মত হতে পেরেছি, সবচাইতে বেশি কোয়ালিটি সম্পন্ন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, এবং আরো কত কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়েছেন। এক লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি হয়ে যায়। আরো কতভাবে আল্লাহ আমাদেরকে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়েছেন। সুতরাং মাথায় রাখবেন, এই ক্ষুদ্র জীবনে আল্লাহর দ্বীনের কাজ আল্লাহই করিয়ে নিবেন, কাউকে না কাউকে দিয়ে ঠিকই করিয়ে নিবেন। আপনি বসে থাকলেও আল্লাহর দ্বীন বসে থাকবে না, থেমে থাকবে না, কিন্তু এই দিন এগোবে। কিন্তু সেখানে আপনার যদি কিছু অংশগ্রহণ না থাকে, আপনি পিছিয়ে যাবেন আখিরাতের সফরে। এই মসজিদ, মাদ্রাসা, এই দিন যা কিছু আছে সব চলবে, সব চলবে, কোনো কিছুই থেমে থাকবে না। এমনকি যেই সময় হুজুররা প্রায় সবাই জেলে, 2021-এর কথা বলছি, 3000-এর বেশি তো আমরা একসঙ্গে থাকলাম জেলে, আর বাকি যারা বাইরে ছিল তাদেরকেও থাকতে হয়েছে আত্মগোপনে, মাসের পর মাস লুকিয়ে। আত্মগোপনের জীবন, এটা জেলের জীবনের চাইতে ভয়ঙ্কর। ও যারা 2 জীবন সরাসরি অনুভব করেছেন এরা বুঝবেন, শুধু ওয়াজ শুনে বুঝবেন না। গোপনে থাকে এতটা ভয়ের, একটা অ্যাম্বুলেন্স গেলেও ভেতরে এমন এমন কাঁপতে থাকে, মনে হয় এই বুঝি আমারে ধরতে এসেছে। একটা মুচি জুতার দিকে তাকালেও ভয় লাগে, আরে ও আবার গোয়েন্দা না তো, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে, খুব আতঙ্কে দিন কাটে। অনেকে তো হার্টের রোগী থাকলে আরো ঝামেলায় পড়ে। ওই সময়ও আলহামদুলিল্লাহ যখন ষড়যন্ত্র শুরু হলো ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে, সিলেবাসের মধ্যে পর্যন্ত বিভিন্ন শয়তানি ঢুকাতে চাইলো, তো আলেমরা জেলে, বাকিরা আত্মগোপনে, তাই বলে আন্দোলন থেমে থেকেছে? থামেনি আলহামদুলিল্লাহ। কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত আল জিহাদ আল জিহাদ স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছে। তো এই মসজিদ মাদ্রাসার কাজ চলবে কি না? আল্লাহর দ্বীনের কাজ চলবে কি না? এগুলো চালিয়ে নেবেন কে? আমরা যদি হতে পারি ওসিলা, আলহামদুলিল্লাহ এটাই কামিয়াবি। না হলে আল্লাহ চাইলে নবীর রক্ত ঝরানো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন না। আল্লাহ চাইলে আমার নবীর দাঁত শহীদ করা ছাড়া, আমার নবীর আঙ্গুল কাটা ছাড়া, আমার নবীকে 3 বছর জেল খাটানো ছাড়া, আমার নবীকে তার নিজ ঘর থেকে, নিজ দেশ থেকে হিজরত করা ছাড়া, আমার নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে দৃশ্যের অবতারণা করা ছাড়া, আমার নবীকে 27টা যুদ্ধের ময়দানে নেওয়া ছাড়া, আর 47টা ময়দানে বাহিনী পাঠানো ছাড়া, আমার নবীর হাজার হাজার সাহাবী শহীদ হবে এই দৃশ্যের অবতারণা করা ছাড়া, আল্লাহ চাইলে প্রথম দিনই কুন শুধুমাত্র হও এই আদেশের দ্বারাই সবকিছু করে দিতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ যদি পারেন তাহলে তয়েফ লাগলো কেন, বদর লাগলো কেন, উহুদ লাগলো কেন, হিজরত লাগলো কেন, জিহাদ লাগলো কেন, কোরবানি লাগলো কেন, শাহাদাত লাগলো কেন, রক্ত লাগলো কেন? এজন্য না যে আমার আল্লাহ এগুলো ছাড়া পারেন না, বরং এজন্য সব যদি আল্লাহই করে দেন ফেরেশতা দিয়ে, আল্লাহই করে দেন নির্বাহী আদেশ দিয়ে, আল্লাহই করে দেন জাস্ট কুন ফায়াকুন দিয়ে, আমার দাম বাড়বে কিভাবে, আপনার দাম বাড়বে কিভাবে, কিয়ামতের দিন পুঁজি কি হবে, আল্লাহর সামনে নিজের আমল হিসাবে হাজির করব কোন জিনিসকে? সুতরাং
সুতরাং কিছু রক্ত যদি ঝরে দেখাতে পারবো আল্লাহ এই রক্ত তোমার দ্বীনের জন্য ঝরেছে। গায়ে যদি কিছু আঘাত লাগে দেখাতে পারবো তোমার দ্বীনের জন্য আঘাত লেগেছে। আপনজন যদি শহীদ হয় আল্লাহকে বলতে পারবো আমার আপনজন তোমার দ্বীনের জন্য কোরবান হয়েছে। সম্পদ যদি কিছু ব্যয় করতে পারি আল্লাহর রাস্তায় বলতে পারবো আয় আল্লাহ আমারও কিছু সম্পদ ব্যয় হয়েছে তোমার দ্বীন এগিয়ে যাওয়ার পথে, প্রচারের পথে, প্রতিষ্ঠার পথে। এগুলোই হবে নাজাতের ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। তাহলে এরকম ওসিলা হওয়ার মানসিকতা আছে তো আলহামদুলিল্লাহ। 200 কোটি মুসলমান যদি আজকে সকলে ওসিলা হওয়ার মানসিকতা রাখতো মুসলমানদের প্রথম কেবলা বহু আগেই স্বাধীন হয়ে যেত। কিন্তু সংখ্যায় হবে 200 কোটি, কিন্তু কেউ করতে রাজি না। আমরা হয়েছি সেই বনি ইসরাইলের মতো যারা নবী মুসাকে বলেছিল আমাদের লাগবে কেন, তুমি পারো না, তুমি যাও তোমার খোদাকে নিয়ে, তোমরা গিয়ে লড়াই চালিয়ে দাও আর আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। আমাদের হয়েছে এই হালত। না হলে চিন্তা করেন এটা তো খুলনা মহানগরী, তাই না, একটা বিভাগীয় শহর, জানতনের ব্যাপার না, একটা বিভাগীয় শহর। যদিও এদিকে আমি আসি কম, দূরত্বের কারণে এই অঞ্চলগুলোতে খুব কম আসা হয়, কিন্তু এলাকাগুলোর ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে। আর প্রধান অতিথি আমাদের মসজিদ মিশনের সভাপতি সাহেব তো একটা রহস্য ফাঁস করে দিলেন যে আমার শ্বশুর বাড়িও এই বিভাগের মধ্যে, বাস্তবে এই বিভাগের মধ্যে, যদিও অন্য জেলায় যশোর। আর এই খুলনা বিভাগ তো আলহামদুলিল্লাহ দ্বীনের প্রতিও আপনাদের আবেগ এবং কোরবানি সবার চাইতে বেশি। কিভাবে? যেমন বিভিন্ন সময় শাহাদাতের যে ঘটনা ঘটেছে, সাতক্ষীরা এক এলাকায় গিয়ে মাহফিল করলাম। আল্লাহ